হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হ্যাঁ, গরুর মাংস খেতে খেতে গরুর মাংস খেতে খেতে মুখে অরুচি চলে গিয়েছে, ভাল লাগতেছে না। যাদের হয়তো এই ভর্তাটা ট্রাই করতে পারেন। এই যে এটা ভর্তালারা বলি আমরা, চাপা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে যে পেঁয়াজটা কিউব কিউব করে কেটে, আর এই যে ভিজা যে শুকনো চাপাটা, সেই চাপাটা সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিতে হবে। তাহলে ভর্তাটা অনেক সুন্দর হবে। মানে ভর্তা গরম পানি দিয়ে একটু সুন্দর করে এই যে চাপার আইসগুলি খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি মানে 7 থেকে 8টার মতো পেঁয়াজ কিউব করে কেটে নিয়ে তারপর সুন্দর করে এগুলো ছড়িয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে রান্নার যে তেলটা, সেই রান্নার তেলটার মধ্যে সয়াবিন তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। এটা একটু ব্রাউন ব্রাউন কালার হবে, তারপর এক এক করে সব কিছু দিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রথম থেকে ভিডিওটা দেখতেছেন তারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। যারা সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে, সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। এখন আমি একটু অল্প, কারণ এখানে ভর্তা তো একটু টক হবে, সেজন্য অল্প একটু 1 কাপের মতো আমি পানি দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু পানিটার মধ্যে সব মশলাটা দিব। এই যে কুমিল্লার যে একটা ঐতিহ্যবাহী চাপা শুটকির ভর্তা, সেই ভর্তাটা অনেকেই পছন্দ করে। এই যে এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি আমি। 1 চামচ হলুদ, 2 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, তারপর একটু 1 চামচের মতো জিরে গুঁড়া। এবার প্রত্যেকটা মশলা দিয়ে তারপর সুন্দর করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। 1 চামচ রসুন, এই যে দিয়ে সুন্দর করে এখন নেড়ে দিতে হবে। ভর্তার মধ্যে কিন্তু একটু তেল বেশি দিতে হয়। আপনারা এখানে ইচ্ছে করলে মরিচ যে বাটাটা, সেই বাটাটাও দিতে পারেন, যারা মানে ঝাল খুব পছন্দ করেন। লবণ 1 চামচ দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো, পরিমাণ মতো, কারণ শুটকিতে কিন্তু এমনিতেই লবণটা বেশি থাকে, সেজন্য একটু পরিমাণ মতো লবণটা দিবেন। মাংস খেতে খেতে ভালো লাগতেছে না, এখন যদি ভর্তা লাড়া দিয়ে একটু খান তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। খুদের ভাতের সাথে ওই ভর্তা লাড়াটা অনেক মজা লাগে। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে নাহিদাস লাইফ অ্যান্ড রেসিপি, আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এই যে রান্নার সাথে যে ভর্তাটার সাথে কিন্তু আমি আরেকটু অয়েল দিয়ে দিয়েছি, যেন একটু তেলটা একটু বেশি হয়, ভর্তাটা একটু তেলটা ভাসে। আর আমার পেজ তো সবাই যারা আমাকে ফলো করেন এবং যারা আমার ফলো জানেন, নাহিদাস ওয়ার্ল্ড, আর আমার আইডি হচ্ছে নাহিদাস সুলতানা। আমাকে যারা ভালোবাসেন আপু ভাইয়ারা, তারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের উৎসাহে আমি উৎসাহিত হই এবং নেক্সট আরেকটা ভিডিও আনি। আমার রেসিপি যারা পছন্দ করেন তারা কমেন্টসে জানাবেন যে হ্যাঁ আপু, রেসিপিটা ভালো লেগেছে, বাসায় ট্রাই করেছি আর দেখতে কেমন হয়েছে, সেটাও কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের জন্য আমি বসে থাকি। আপনার কমেন্টসে কী লেখা নেই, যে চাপার যে কাঁটাগুলি দেখাচ্ছি আমি, সেটা কিন্তু উঠিয়ে ফেলবেন। এই যে বড় বড় যে আস্তে আস্তে এই চাপাগুলি, এই কাঁটাগুলি আস্তে আস্তে উঠিয়ে ফেলবেন গলা গলা যখন হবে তখন। আর এই যে পেঁয়াজগুলি যে কিউব করেছিলাম, এই কিউব করে কেটে যে রেখেছিলাম, মানে খোয়া খোয়া করে যে খুলেছি, সে সবগুলি পেঁয়াজ এখানে এখন সব কিছু দিয়ে দিয়েছি। দিলে আস্তে আস্তে এই যে দেখেন কালারটা মানে আস্তে আস্তে গলা গলা হবে আর সুন্দর হবে। এই যে পেঁয়াজ কুচিগুলো, এই চাপার যে ভর্তা লাড়া, এটার বিশেষত্বটাই হচ্ছে এই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, খেতে ভালো লাগে কামড়ে, ওটাই মজা। আর ভর্তা বাটি দিয়ে কিন্তু ভাত খেতে অনেকেই পছন্দ করে। আমার রেসিপি যারা পছন্দ করেন তারা দেখবেন, তারা ট্রাই করবেন। আর যাদের ভালো না লাগে তার তো দেখেন না, সমস্যা নাই। আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং ভিডিও দেখেন এবং শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন, এটা অল্প সময়ের মধ্যে কিন্তু এই ভর্তাটা হয়ে গেল, এই চেপার ভর্তাটা। এই যে পেঁয়াজটাও সুন্দর সুন্দর একটা কালার হবে, এই যে দেখেন কি সুন্দর একটা কালার হচ্ছে। আর এই যে হয়ে যাচ্ছে এই ভর্তা, এই যে হয়ে গেল ভর্তাটা। আপনারা মরিচ বাটা দিয়েও করতে পারেন, আমি কিন্তু এটা শুকনো কাশ্মীরি যে মরিচের গুঁড়ো সেটা দিয়ে করেছি। আর আপনারা ইচ্ছে করলে মরিচটা পাটায় বেটে অথবা ব্লেন্ড করে ওটাও করতে পারবেন, যারা ঝালটা খুব পছন্দ করেন, যারা ঝাল লাভার তাদের জন্য। এই তো দেখেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা খেয়াল রাখতে হবে যে যেন না লেগে যায়, এজন্য আমি কিন্তু সুন্দর করে একদম এই যে দেখেন নেড়ে নেড়ে দিচ্ছি মাঝখানটা সুন্দর করে, যেন না লাগে,
সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এভাবে আপনারা ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। আর সুন্দর সুন্দর কমেন্টস যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সুন্দর কমেন্টস করেন, এজন্য আমি অনেক উৎসাহিত হই। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবার নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো।